আমি আমার মামাতো বোন নিশা আপুরে বলি, আপু তুমি কি করতেছো এইখানে? বিয়েত নিয়ে ঘুরতে আসছো নাকি? আপু বলে, আরে না, অনেক দিন ধইরা বাসায় থাইকা বোর হইতেছি, ওই জন্য আসছি একটু ঘুরতে। এরপর নিশা আপুর সাথে কিছুক্ষণ কথা বলি। আপুর সাথে কথা বলার সময় আমি আশেপাশে তাকায়া আনিশারে খুঁজতেছিলাম, কিন্তু এইখানে নিশা আপু ছাড়া আর কেউ কালো বোরকা পরে ছিল না। তো আমি নিশা আপুরে বলি, আপু তুমি একটু এইখানে দাঁড়াও, আমি একটু ওই পাশ থেকে আসতেছি। আমি আপুর থেকে একটু দূরে গিয়া আনিশারে ফোন করি। আমি ওরে বলি, কই তুমি, তোমারে তো খুঁজে পাইতেছি না। ও বলে, থাক আজকে আর খোঁজা লাগবে না, তুমি বাসায় চইলা যাও। আজকে তোমার সাথে দেখা করতে পারবো না, আমার একটু সমস্যা হয়েছে। আমি ওরে বলি, এটা কোনো কথা, তুমি দেখা করবা না তো আমারে ডাকলা কেন? আনিশা বলে, আচ্ছা তুমি বাসায় যাও তো, আমি তোমারে ভিডিও কল দিবনি। আমি বলি, আচ্ছা ঠিক আছে, আমি বাসায় যাইতেছি, বাট কথাটা যেন তোমার মনে থাকে। এরপর আমি ফোনটা কাইটা দিই। নিশা আপু আমারে অনেক বলতেছিল যে ওদের বাড়ি যাইতে। আমি তারে বলি, অন্য একদিন যাব, এখন আমারে তাড়াতাড়ি করে বাসায় যাইতে হবে। তো নিশা আপুর কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার বাড়ি চলে আসি। আনুমানিক রাত 10টা সাড়ে 10টার পরে আমি ওরে মেসেঞ্জারে অডিও কল দিই। আনিশা কল পিক করে। আমি তারে বলি, কি হইল, তুমি যে আজকে ভিডিও কলে আসতে চাইছিলা? ও বলে, হ্যাঁ চাইছিলাম, বাট আমার না কেন জানি লজ্জা লজ্জা করতেছে, তার সাথে সাথে অনেক ভয় লাগতেছে। ওর এই কথা শুই না আমি ওরে বলি, লজ্জা করতেছে বুঝলাম, কিন্তু ভয় করবে কেন? ও বলে, আমি তো দেখতে অতটা সুন্দর না, আমাকে দেখার পর যদি তুমি আমাদের রিলেশনটা শেষ কইরা দাও, ওই জন্য অনেক ভয় করতেছে। আমি হাইসা বলি, আই হাই তুমি এইটা ভাবতিস? আরে আমি তো সেই টেনশনে আছি যে তুমি আমারে দেখার পর সবকিছু থাইকা ব্লক না কইরা দাও। ও বলে, আরে পাগল, তুমি যেমনই হও না কেন, আমি বারে বার শতবার শুধু তোমাকেই চাই। আমি তারে বলি, হইছে, এখন কি তুমি ভিডিও কলে আসবা? আনিশা বলে, ফয়সাল আজকে ভিডিও কলে না আসলে হয় না? আমি ওরে বলি, না হয় না, আজকেই তোমাকে ভিডিও কলে আসতে হবে, তোমারে অনেক দেখতে ইচ্ছা করতেছে, তুমি 1 মিনিটের জন্য হলেও আসো। ও বলে, আচ্ছা ঠিক আছে আসতেছি। এরপর কি যেন মনে করে আমি ওরে বলি, আনিশা তুমি একটু কষ্ট করে শাড়ি পরে ভিডিও কলে আসবা। ও বলে, কেন, শাড়ি পরবো কেন? আমি ওরে বলি, প্রথমবারের মতো আমি আমার বউরে দেখতে যাইতেছি, ওই জন্য বলতেছি শাড়ি পরার কথা। ও বলে, ওরে আসছে রে কোথাকার রাজা মশাই, ওর জন্য নাকি এখন এত রাত্রে আমাকে শাড়ি পরতে হবে, পারবো না আমি শাড়ি পরতে। আমি আনিশারে নরম গলায় বলি, বউ তুমি আমার জন্য এইটুকু কষ্ট করতে পারবা না? এই ভালোবাসো আমাকে? আমার এমন কথা শুই না ও বলে, থাক আর ন্যাকামি করা লাগবে না, 30টা মিনিট ওয়েট করো, আমি শাড়ি পরে আসতেছি। এরপর ও কলটা কাইটা দেয়। আমি তো বেজায় খুশি, এতদিন পর আমি আমার সেই কল্পনার মানুষটিকে দেখতে পাবো। তাই ভাবি নিজেকে একটু সাজগোজ করাতে হবে। অবশ্য ওর সাথে দেখা করার জন্য সেলুনে গিয়া সুন্দরভাবে চুল কাটছিলাম, হালকা পাতলা একটা ফেসিয়ালও করাইছি। আমি বিছানার ওপর বইসা বইসা ফোনের ফ্রন্ট ক্যামেরাটা অন করে নিজেরে দেখতেছি, একা একা নিজে এমন পাগলামি করতেছি। তার মধ্যেই আনিশা ভিডিও কল দেয়। কলটা ধরবো কি ধরবো না বুঝতেছি না, সত্যি বলতে অনেক নার্ভাস লাগতেছে। আমি বুঝতেছিলাম যে আমার হার্টবিট অনেক বাইরে গেছে। এরপরেও আমি ওর ফোনটা রিসিভ করি। ও ওর ফোনটা বালিশের সাথে হেলান দিয়ে রাখছে, ওর মুখটা পুরোটাই ঘোমটা দিয়ে ঢাকা। এইটা দেখা আমি ওরে বলি, আরে বাহ, তুমি তো সত্যি সত্যি বইয়ের মতো হয়ে গেছো,
একেবারে নতুন বউরা যেভাবে ঘোমটা দিয়া থাকে ওইভাবে ঘোমটা দিয়া আসো। তা নতুন বউ কি নিজে নিজে তার ঘোমটাটা সরাবে নাকি আমাকে সরাই দিতে হবে? আনিশা কাপা কাপা গলায় বলে, ফয়সাল আমার না কেমন জানি করতেছে, আমি ফোনটা কাইটা দি, তুমি অন্য একদিন দেখো আমারে। আমি ওরে বলি, আরে কি বলতিস এইগুলা, তুমি একটু ঘোমটাটা সরাও, আমি তোমারে দেখে ফোনটা কাইটা দিব। আর তাছাড়া তুমিও তো ঘোমটা দেওয়ার কারণে আমারে দেখতিস না। এইটা বলার পর ও আস্তে আস্তে ওর ঘোমটাটা সরাই ফেলে। ওইও আমার দিকে তাকায় আছে, আমিও ওর দিকে তাকায় আছি। জীবনে এত বড় ধরনের একটা শখ খাবো এইটা কখনো কল্পনাও করতে পারি নাই। ও জাস্ট স্টিল হইয়া আমারে দেখতিছে। আমার মুখ দিয়া কোনো কথা বের হচ্ছে না, পুরা শরীর যেন বরফ হয়ে গেছে। মানে আমার সামনে যে এখন ভিডিও কলে আছে সে আর কেউ না, আমার আপন মামাতো বোন নিশা আপু। সবকিছু কেন জানি গুলাই যাইতেছে আমার। আমি ফোনটা কাইটা দিই। ফোনটা কাটার সময় খেয়াল করি নিশা আপু চোখ দিয়া পানি পড়তেছিল। সেও হয়তো এটা আশা করে নাই। এখনো সবকিছু কেন জানি আমার স্বপ্ন স্বপ্ন মনে হইতিছে। এইটা কেমনে সম্ভব হয়? তার মানে এতদিন যার সাথে আমি প্রেম করছি সেটা নিশা আপু। ওর সাথে আমি দেখা করতে গেছিলাম ব্রিজে। সবকিছু আস্তে আস্তে এখন মিলতিছে, কিন্তু আমার এখন কি করা উচিত আমি কিছুই বুঝতেছি না। ওরে ছাড়া তো আমার চলবে না, অনেক ভালোবাসা ফালাইছি ওরে, কিন্তু ও কি আমারে অ্যাকসেপ্ট করবে? ও তো আমারে কখনো মাইনা নিবে না, কারণ ও আমারে ওর সবসময় ছোট ভাই ভাবছে। আমিও ওরে বড় আপু ভাবতাম। এরপর অনেক কিছু ভাইবা আমি মেসেঞ্জারে আসি। মেসেঞ্জারে আইসা আবারও একটা শখ খাই, আনিশা আমারে ব্লক করছে। আমি ওর নাম্বারে ফোন দিই, সেইখানেও ব্ল্যাকলিস্ট। এসব কিছু দেখা আমি বুঝে গেছি যে ও কখনো আমায় মাইনা নিবে না। কিন্তু আমি তো তাকে ছাড়া থাকতে পারবো না। আমি জানি যে ওও আমারে অনেক বেশি ভালোবাসে। ওও তো আর জানতো না যে আমি ওর ফুফাতো ভাই। তো আমি ভাবি কালকে আমি ওদের বাসায় যাব। যেভাবে হোক ওর সাথে আমার কথা বলতে হবে। মানুষের জীবনে এরকম আরো কত নাটকীয় ঘটনা ঘইটা থাকে। এইটা তো আর আমি ইচ্ছা করে করি নাই। এমন একটা সিচুয়েশন হয়ে গেছে আমাদের, এইটা থাইকা তো বের হইতে হবে। এইসব ভাবতে ভাবতে আমি রাতটা কোনো রকম ভাবে পার কইরা দিই। সকালে নাস্তা করেই আমি মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। টানা 2 ঘন্টা পর আমি তাদের বাসায় চলে আসি। আনিশা তো আমারে দেখা পুরো অবাক হয়ে গেছে। আমি যে আজকে ওদের বাসায় আসব এইটাও আশা করে নাই। তো মামি আমারে নানান কিছু জিজ্ঞাসা করতেছে, বাড়ির সবাই কেমন আছে, তুই এতদিন পর আমাদের বাড়িতে আসলি কেন, পড়ালেখা কেমন চলতিছে, এসব আর কি জানতে চাইতিছে। আমি এইসব নিয়ে মামির সাথে অনেকক্ষণ কথা বলি। মামি বলে, আচ্ছা যা তুই নিশার সাথে গল্প কর, আমি তোর জন্য খাবার বানাইতেছি। এরপর মামি কিচেনে চইলা যায়। আমিও আনিশার রুমে চইলা আসি। আমি রুমে আসতেই ও রুম থেকে বের হয়ে যাচ্ছিল। তখন আমি ওর হাতটা পেছন থেকে ধরে ওরে আটকাইনি। ও বলে, ফয়সাল হাতটা ছাড়, আমি বাইরে যাব। আমি বলি, আচ্ছা যাইও, কিন্তু তোমারে আমার কিছু বলার আছে, ওইগুলো আগে শোনো, তারপর যাইও। আনিশা বলে, তোর সাথে আমার কোনো কথা নাই। আমি আনিশারে বলি, তুমি এমন কেন করতেছো বলো, যা হওয়ার তা তো হয়ে গেছে না। তুমিও যাই না কিছু করো নাই, আমিও যাই না কিছু করি নাই, কেমনে কেমনে জানি এমনটা হয়ে গেছে। তুমি তো জানো তোমারে আমি কতটা ভালোবাসি। এমন না যে আমি শুধু তোমারে ভালোবাসি, তুমিও তো আমারে ভালোবাসো, তাই না? তাহলে কেন আমারে সবকিছু থাইকা ব্লক করছো, আবার এখন ইগনোর করতেছো? এইগুলা শুই না ও বলে, দেখ ফয়সাল, এইটা কোনোভাবেই সম্ভব না। আমি কখনোই তোর সাথে সেই সম্পর্কে যাইতে পারবো না।
যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন এসব কিছু মাথা থাইকা ঝাইরা ফেলাই দে। এই কথা শুই না আমি ওরে টান দিয়া আমার বুকের কাছে নিয়ে আসি। ও বলে, এইসব কি করতেছিস, ছাড় আমারে। আমি ওরে বলি, আগে বলো আমারে ভালোবাসো, দেন ছাইরা দিব। ও বলে, পাগলামি করিস না, আম্মু আইসা দেইখা ফেললে অনেক কিছু হয়ে যাবে, প্লিজ ছাড় আমারে। ও আরো কিছু বলতে যাবে, ওরে সেই সুযোগ না দিয়া আমি ওর ঠোঁটে আমার ঠোঁট মিশাই দিই।